আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে করব দোকানের মতো একদম পারফেক্ট রসালো মুচমুচে জিলাপির রেসিপি। তো চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে করব। প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে দেব এক চামচ কর্নফ্লাওয়ার, আর দেব যতটা দেখছো তোমরা ভিডিওতে ঠিক ততটা পরিমাণে বেকিং সোডা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব আমি 1 চামচ ঘি। তোমরা চাইলে ওর মধ্যে বাটারও মেল্ট করে দিতে পারো। ওটাকে আমি ওই ময়দার মধ্যে মিশিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে হচ্ছে না, তাই আমি ওটা রেখে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ঘিটা মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে 1 চামচ ভিনিগার। তোমরা চাইলে টক দইও দিতে পারো, যে কোনো একটা টক জাতীয় জিনিস দিলেই হবে। ভিনেগারটা দিয়েও আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। একটু একটু করে দিয়ে আমি ময়দাটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। পানিটা খুব কম পরিমাণে দেব, 3-4 বার করে একটু একটু করে দেব আর মিক্স করব। এই ব্যাটারটা যত সুন্দর করে মাখাবে তত সুন্দর মুচমুচে হবে, ততটাই ক্রিস্পি হবে। তাই একটু সময় নিয়ে ব্যাটারটাকে আমাদের মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, ঠিক এইভাবেই পড়বে ততটাই। তারপর আমি দিয়ে দিলাম একটু ফুড কালার। তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে তোমরা রান্নার একটু হলুদও দিতে পারো বা স্কিপও করতে পারো। ফুড কালারটা মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম আমি যে কাপের 1 কাপ ময়দা নিয়েছি ওই কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট পর চিনিটা গলে যাবে। আমি এই শিরার মধ্যেও একটু ফুড কালার দিয়ে দেব। একটু আঠালো আর চটচটে ভাব হলেই আমরা গ্যাসটা অফ করে দেব। এবার আমি সবশেষে দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে ঠান্ডা হয়ে গেলেও চিনিগুলো জমে না যায়। শিরাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেব। একটা চ্যাটচ্যাটে ভাব এসে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি ব্যাটারটা একটা চিপসের প্যাকেটের মধ্যে ভরে নেব। তোমাদের কাছে যদি কোনো সসের বোতল থাকে তার মধ্যেও নিতে পারো। আমার কাছে ওরকম কোনো বোতল নেই, তাই আমি একটা চিপসের প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে ভরে নিয়ে একটু কাঁচি দিয়ে কেটে নেব। একটু অসুবিধা হবে, তবু একটু ম্যানেজ করে নেব। ব্যাটারটা আমি ওর মধ্যে তুলে মুখটা আমি একটা গার্ডার দিয়ে বা রাবার ব্যান্ড দিয়ে বন্ধ করে দেব।
তারপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হলেই তবে আমরা জিলিপিগুলো ভাজবো। এটা খেয়াল রাখবে বন্ধুরা, তেলটা যেন খুব ভালো গরম হয়। এবার আমি কাঁচি দিয়ে কেটে নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিগুলো ভেজে নেব। জিলিপিগুলোর এক পিঠ দেখো বন্ধুরা সুন্দর লাল হয়ে গেছে। আর এক পিঠ আমি একটু লাল করে নেব। এবার আমি তেল থেকে তুলিয়ে নিয়ে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। চিনির শিরাটা যেন একটু উষ্ণ গরম থাকে, একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়। চিনির শিরার মধ্যে আমি 2 মিনিট মতো রেখে দেব, বেশি রাখবো না, রাখলে তাহলে মুচমুচেটা থাকবে না, নরম হয়ে যাবে। 2 মিনিট মতো রেখে ওর মধ্যে রসটা ঢুকে যাবে। ততক্ষণে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। রসটা যখন ওর ভিতরে ঢুকে যাবে জিলিপির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি একইভাবে বাকি জিলিপিগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। একইভাবে আমরা জিলিপিগুলো আবার শিরার মধ্যে দিয়ে দেব। এই করে আমি সব জিলিপিগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা জিলিপিগুলো যেমন মুচমুচে হয়েছে তেমনি ভিতরটা রসালো হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। ভিতরটা রসালো। আল্লাহ হাফেজ।